আল্লাহ ফরমাইতরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম জাতির আল্লাহ সম্মানী বানাইছেন। শুধু ইনাও শেষ নাই, যেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা, সৃষ্টি করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতা হলরে কইছেন যাও আমার মাটির বানাইল আদম রে গিয়া সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা হলরে অর্ডার দিয়া কইছেন যে আমি আমার আদম মাটির বানাইল আদম রে গিয়া সিজদা করো। ফাসাজাদু, সবে এক বাক্য গিয়া সিজদা করছেন, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিসে সাজদা করছে না, ইবলিসে মাথা নত করছে না। এই মাথা নত না করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তান বলিয়া ঘোষণা করছেন। তাহলে আল্লাহ আদমরে সম্মান দিছেন নি? সম্মান দেওয়ার কারণেই তো এই ফেরেশতা, যে শয়তান আগে ফেরেশতার জামাতের মধ্যে আসলো, কিন্তু এই আল্লাহর হুকুমরে না মানার কারণে, আদমরে সিজদা না করার কারণে আল্লাহ শয়তান বলিয়া ঘোষণা করছেন। এতে বোঝা গেল আদমরে আল্লাহ সম্মান দিছেন। কোরআনে কারীমের অন্য আয়াতের দিকে দেখুন, আল্লাহ কইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসান জাত মানুষ জাতরে আল্লাহ বেহতরিন সুরতে, সুন্দর সুরতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন। তাহলে আল্লাহ সুন্দর সুরতে বানাইলা, আল্লাহ ইজ্জত মর্তবা দিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানী বানাইলা। তাহলে আজ কিতার লাগি আমরা হর জিনিসের মধ্যে গিয়া কামিয়াবি হাসিল করতাম পারি না। এর কারণ আমরা আমরার হালাতরে বদলাই লইছি, আল্লাহর হুকুম আহকামাতরে আমরা মানিয়ার না, নবীজির তরিকা মতো চলিয়ার না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা স্ট্যাটাস রে বদলাইয়া দিলেইছেন। আমার দোস্ত হলার বুজুর্গ হল, তো আমি খোয়াত আসলাম 3 নম্বরে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকর দাওয়াত দিতাম। আমার ফুড়িয়ে নামাজ পড়িরিনি, আমার ফুড়িয়ে পর্দার সহিত চলাফেরা করদিনি, আমার পরিবার আহলিয়া মুহতারামায় নামাজ পড়িতরানি, আমার পরিবারে পর্দা খতরানি, আমার ছোট ছোট বাচ্চাই নিগুনতে সবাই মক্তবর শিক্ষা পরিপূর্ণভাবে ফাইতরানি পড়িতরানি। আব্বা যতই নামাজি বনি যাও না কেন, আওলাদ যদি দুনিয়ার জমিনের মধ্যে বেনামাজি বনি যায়, ওই আওলাদের কারণে আপনি যতই নামাজ পড়েন, ওই আওলাদের দিল ও দিমাগের মধ্যে যদি সুশিক্ষা ইসলামিক শিক্ষা দেন না, ইসলামিক কায়দা কানুন তার দিল ও দিমাগের মধ্যে দেন না, ও আওলাদের কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো। কারণ মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেক আওলাদ হল হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে। মাতিকেন বুঝা জাননি? প্রত্যেক আওলাদ, ওই যে কোটি কোটি হুরুতা জন্ম হয়, এটা হুরুতা সর্বপ্রথম হালতে ইসলামের মধ্যে, ইসলামের হালতের মধ্যে হে জন্ম হয়। এর বাদে ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা প্রত্যেক আওলাদ হল হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে, তারপরে জিম্মাদারি ওই যে জনম দুঃখিনী মার বাপর সাইন যদি ইউহাউইদানিহি, মা বাপে সাইন যদি ইহুদি বানাইতা পারবা, আও ইউনাসসিরানিহি নাসারা বানাইতা পারবা, আও ইউমাজ্জিসানিহি ওই আগুনের পূজা করনেওয়ালা, চন্দ্র সূর্যের পূজা করনেওয়ালা যদি বানাইতা চাইন, মা বাপে বানাইতে পারবা, মার বাপর আত। কিন্তু ইয়াদ রাখিও মা, যেই সময় এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবা গিয়া, যে সময় এই সন্তানে দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করতে করতে জাহান্নামের মালিক বনি যাইব, ও সময় খানো আল্লাহ জাহান্নামের ফেরেশতা সকলের অর্ডার দিয়া কইবে যাও ওই বান্দারে জাহান্নামের মধ্যে নিয়া নিক্ষেপ করো। ও সময় খানো আপনার আমার মায়ার সন্তান, আপনার আমার মায়ার ফুড়ি, যে ফুড়িরে আদর যত্ন করিয়া পর্দার কথা কইলাম না, আরামর বিছনাত ঘুম লাগানি লইলাম, যে মায়ার ফুয়ারে খাবাইবার লাগিয়া মাথার মধ্যে গামছা বান্ধিয়া সারাটা দিন মানুষের বাড়িতে খাস কাম করলাম, ও হুরুতা হলরে খাবাইয়া ফালিয়া বড় বানাইবার লাগিয়া, কিন্তু ওই যে ইসলামিক শিক্ষা তার দিল ও দিমাগ না দেওয়ার কারণে ও মায়ার সন্তানে আল্লাহর সামনে গিয়ে নালিশ করব, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। যেই সন্তান রে আপনি আমি মায়া মহব্বত করলাম, আদর যত্ন করিয়া ফালিয়া বড় বানাইলাম, ওই সন্তান রে কিন্তু আল্লাহর হুকুম মাননেওয়ালা না বানানির কারণে, নামাজ পড়নেওয়ালা না বানানির কারণে, ওই ফুড়িরে পর্দা করনেওয়ালি না বানানির কারণে, ও বাবা মা যতই তুমি আল্লাহর ইবাদত করো না কেনে, ওই ছেলের কারণে ওই মেয়ের কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো। কারণ মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন
প্রত্যেক আওলাদ হল হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে। ওই বাচ্চাটার জিম্মাদারি জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, ওই দুইজনের কাছে জিম্মাদারি। চাইলে ইহুদি বানাইতে পারবায়, চাইলে নাসারা বানাইতে পারবায়, চন্দ্র সূর্য আগুনের পূজা করনেওয়ালাও চাইলে বানাইতে পারবায়। কিন্তু ওই সন্তানটি আল্লাহ যে হালত দিছেন, হালতে ইসলামের মধ্যে আল্লাহ দিসলা, ওই হালতে ইসলামের মধ্যে যদি থাকে না, ওই সন্তানে দুনিয়ার জমিনের মধ্যে যদি নাফরমানি করে, ওই সন্তানটা নাফরমানি করতে করতে যেই সময় জাহান্নামের মালিক বনি যাইব, ওই সময় এখন আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে অর্ডার দিয়া কইবা, যাও যাও আমার গুনাহগার বান্দারে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। ওই সময় এখন আপনার আমার মায়ার সন্তান, আপনার আমার মায়ার মেয়ে, যেই মেয়েটায় মাথার কাপড় দিছে না, যেই মেয়েটায় পর্দার ভিতরে থাকছে না, ওই মেয়েটারে পর্দার ভিতরে তাহার কথাও বাবা মা তুমি কইছো না, ওই মেয়েটাক আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে ডাট্টা হইয়া উবাইবার কইব, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। ওই সন্তানে আল্লাহর কাছে হাত উঠাইবার কইব, দয়ার মালিক রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, ও দয়ার মালিক দুনিয়ার জমিনের মধ্যে আমারে তো আল্লাহ আপনি বেনামাজি দিছেন না, আমি তো বেনামাজি আসলাম না, আমি তো সূর্যের পূজা করনেওয়ালা আসলাম না, আল্লাহ আমারে তো আপনি হালতে ইসলামের মধ্যে দিছো, কিন্তু আমি যারার ইতাআত করছি, আমি যারার কথা মানছি, অর্থাৎ আমার জনম দুঃখিনী মার বাপের কথা আমি মানছি, ওই জনম দুঃখিনী মার বাপে কোনোদিন আমারে পর্দার কথা কইছেন না, ওই জনম দুঃখিনী মার বাপে কোনোদিন আমারে ওই আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত কথা কইছেন না, আমার মার বাপে কোনোদিন আমারে নামাজ পড়ার কথা কইছেন না। ওইভাবে আপনার আমার মায়ের সন্তানে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে গিয়ে শিকায়াত করব আর কইব, দয়ার মালিক আমি যারার ইতাআত করছি, আমি যারারে মানছি, অর্থাৎ আমি আমার জনম দুঃখিনী মার বাপরে আমি মানছি, আমি বেনামাজি আসলাম না, আমার মার বাপে আমারে বেনামাজি বানাইছেন, আমি বেপরদা আসলাম না, আমার মার বাপে আমারে বেপরদা বানাইছেন। ওই সন্তানে আল্লাহর সামনে উবাইয়া কইব, রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ও মায়ার সন্তানে আল্লাহর সামনে কইব, ওই সন্তানে আল্লাহর কাছে ডাক দিয়া কইব, দয়ার মালিক আমারে শাস্তি দেও, কিন্তু আমার জনম দুঃখিনী মার বাপরে আমার তাকিয়া ডাবল শাস্তি দেও, কারণ ওই মার বাপর কারণে ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নষ্ট হইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হালতে ইসলামের মধ্যে এই সন্তান দিছলা, কিন্তু মায়ে পর্দার কথা না হওয়ার কারণে, বাবায় নামাজের কথা না হওয়ার কারণে, ইসলামিক কায়দা কানুন, ইসলামিক কালচার, ইসলামিক শিক্ষা তার দিল ও দিমাগ না দেওয়ার কারণে ওই সন্তানের কারণে বাবা মা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো। এর কারণে সর্বপ্রথম ঘরের মধ্যে দাওয়াত দেও, হকর দাওয়াত নিজে ঘরের মধ্যে দেও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা 3 নম্বর সিফাত, 3 নম্বর গুণ, ওয়া তাওয়াসাউ বিল হক, হকর দাওয়াত থেকে অন্যের কাছে দেও। 4 নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর ধৈর্য ধারণ করো। এই ধৈর্য ধারণ করা বহুত বড় একটা সম্পদ। এই হকর দাওয়াত দিতে গিয়া কোনো সময় কষ্ট হয়ে যাইতে পারে, ওই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবো। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত লইয়া গিয়া কত কষ্ট করলা আমরা সবে জানি। ওই তায়েফের ময়দানে দু জাহানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের মাথা মুবারকের রক্ত জমিনের মধ্যে ফেলাইছেন, পাওয়ার জুতা মুবারকে একবারে চোট লাগি গেছে গিয়া। ওই সময় এখানেও তো নবী যে ধৈর্য ধারণ করছেন, এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির মধ্যে একটা উত্তম আদর্শ আছে, ওই আদর্শরে আপনি আমি ফলো করতাম। ও মুসলমান বাপ ভাই আর মা বোন হল শুনে নাও, নবীজির আদর্শ কিলা আসলো, নবীজির আখলাক কিলা আসলো। আপনার আমার আদর্শ কিলা, আপনার আমার আখলাক কিলা। একটা বার্তা ওই তাই
তায়েফের ময়দানের ওই ঘটনার দিকে যাও। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা তামান্না লইয়া ওই তায়েফের ময়দানে গেছেন। নবীজির দিলের মধ্যে আশা যদিও তায়েফবাসী যাওয়ার পরে ওই তায়েফবাসীর মধ্যে তাকিয়া তায়েফের ওই বড় বড় সর্দার হলর মধ্যে তাকিয়া 3 সর্দারে যদি ইসলাম ধর্মরে গ্রহণ করিলেন তাহলে ইসলাম ধর্ম আরো শক্তিশালী হয়ে যাইব। ও আশা ও আকাঙ্ক্ষা ও তামান্না দিলের মধ্যে লইয়া দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত লইয়া গেছেন। ও মুসলমান জাতিরা, আপনি আমি মুফত ইসলাম পাইলাম। আপনি আমি মনে করি আমার দাদা মুসলমান তাকায় আমার আব্বা মুসলমান হইছেন, আমার আব্বা মুসলমান তাকায় আমি মুসলমান হইছি, আমি মুসলমান তাকায় আমার ছেলে মুসলমান হইছে। না রে ভাই, না না, ওই ইসলাম ধর্মরে ওই কোরআন রে ওই কোরআনের হুকুম আহকামাত হলদে ফেলাইতে গিয়া দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কত কষ্টরে বরদাস্ত করলা। ওই সময় এখানে নবী যে ধৈর্য ধারণ করছেন। যেই সময় তায়েফের ময়দানে গেলা ওই তায়েফের বড় বড় সর্দার হলর মধ্যে তাকিয়া বড় বড় কাফেলা হলর মধ্যে তাকিয়া 3 কাফেলার বড় বড় 3 সর্দার লগে গিয়া নবীজি দেখা করলা। প্রথম সর্দারের কাছে গিয়া দিনের দাওয়াত দিলা, ইসলামের দাওয়াত দিলা। ওই সময় এখানে ওই বেদিন সর্দারে উঠিয়া কইছে, শুনেছি আরবের জমিন একজন মানুষ রে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, তোমার ছাড়া আর কোনো মানুষ পাইলা না নবী বানাইয়া পাঠাইবার। নাউযুবিল্লাহ, কেমন নবী আপনি আমি পাইলাম? যেই নবী রাস্তা দিয়া হাঁটিয়া যাওয়ার সময় মেঘর শাখাইয়া নবীজির সেবা দিত, যেই নবীজি রাস্তা দিয়া হাঁটিয়া যাওয়ার সময় জঙ্গলের জীব জন্তু নবীজির আইয়া বাতাস দিতা, সালাম দিতা। ওই নবীজির তায়েফের মাঠের মধ্যে ওই তায়েফের বাচ্চাই নকলে নবীজির মাথার রক্ত জমিনের মধ্যে ফেলাইছেন, তবুও নবীজি বদদুয়া দিলা না, তবুও নবীজি একটা বার্তা বদদুয়া দিলা না। ও মুসলমান, আপনার আমার আদর্শ কিলা আর নবীজির আদর্শ কিলা? প্রথম সর্দারের কাছে গিয়া নবীজি ইসলামের দাওয়াত দিলা, ওই কোরআনের হুকুম আহকামাত তকল শুনাইলা। ওই কথা শোনার লগে লগে ইসলামের দাওয়াত শোনার লগে লগে ওই সর্দারে উঠিয়া কইল, শুনেছি আরবের জমিন আল্লাহ একজন নবী বানাইয়া পাঠাইছেন, তোমারে বা নবী বানাইছেন নি? তুমি ছাড়া আর কোনো মানুষ পাইলা না? নাউযুবিল্লাহ। 2 নম্বর সর্দারের কাছে যাওয়ার পরে 2 নম্বর সর্দারেও নবীজিরে ঘুরাইয়া দিলাইল, কথা মানল না। 3 নম্বর সর্দারের কাছে যাওয়ার পরে ওই 3 নম্বর সর্দারে কইল, আমি তোমার লগে মাতিতাম না, কারণ যদি সত্য নবী হইয়া থাকো তাহলে তোমার লগে মাতার কোনো দরকার নাই, আর যদি তুমি সত্য নবী হয় না তবুও আপনার লগে মাতার কোনো দরকার নাই। ও মুহাম্মদ, যাও যাও, আমরা তায়েফের ময়দান থেকে বাইরে, তুমি বাইরে যাও। ও কথা কইয়া নবীজির তারা ঘুরাইয়া দিলাইলা। ও মুসলমান জাতিরা, আপনি আমি কোন নবীর উম্মত হইলাম? যেই নবীর উম্মত হইবার লাগি আগর নবী হলেও তামান্না করছেন, আল্লাহর কাছে খুঁজিছেন, কইছেন, ও আল্লাহ আমরারে নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত বানাও। আপনি আমি মুফত ওই নবীর উম্মত হইলাম, একটা বার্তা আল্লাহর কাছে হাত উঠাইয়া খুঁজিলাম না আমরা, ও আল্লাহ আমরারে আখির জামানার নবীর উম্মত বানাও। তবু আপনার আমার ভাগ্য এত ভালো, আখিরি জামানার নবীর উম্মত আপনি আমি হইছি। আপনি আমি যদি আখিরি জামানার নবীর সুন্নত রে মানতাম পারি না, আখিরি জামানার নবীজির আদর্শরে আপনি আমি ফলো করতাম পারি না, আপনার আমার মতো হতভাগা মুসলমান আর হইতে পারে। ওই তায়েফবাসী তার 3 সর্দারে নবীজিরে ঘুরাইয়া দিলা, তার কাছ থেকে নবীজি মায়ুস হইয়া ঘুরিয়া আইলা। দিলের মধ্যে আশা লইয়া ওই তায়েফবাসীর কাছে গেছলা, কিন্তু তায়েফবাসী নবীজির কথারে গ্রহণ করছে না, নবীজিরে ঘুরাইয়া দিলাইছেন। ওই সময় এখানে নবীজি মায়ুস হইয়া ওই জায়গার থেকে ঘুরিয়া আইতরা। ওই সময় তায়েফবাসী তার ছোট ছোট বাচ্চাই নকলরে নবীজির পিছনে লাগাইয়া দিয়েছেন আর কইছেন, যাও যাও, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের মাথার মধ্যে গিয়া পাথর মারো। নাউযুবিল্লাহ। যেই নবী শেষ সময় পর্যন্ত উম্মতি 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 হইয়া কান্দিছেন, ও নবীর মাথার রক্ত জমিনের মধ্যে ফেলাইছেন শুধুমাত্র ইসলামের দাওয়াত দিবার লাগিয়া।
হকর দাওয়াত দিবার লাগিয়া ওই তায়েফ বাসিয়ে মাসুম ছোট ছোট বাচ্চাই নখলরে ডাক দিয়া নিয়া কইলা, যাও মোহাম্মদ পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। ওই মোহাম্মদের পিছনে গিয়া তোর মধ্যে তালিয়া মারো, ওই মোহাম্মদের পিছনে গিয়া তুমি তেনা তো তাবড়ি দেও, ওই মোহাম্মদের পিছনে যাও, মোহাম্মদের মাথার মধ্যে গিয়া পাথর দিয়ে আঘাত করো। ওই ছোট ছোট বাচ্চাই নকলে নবীজির মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করলা, মাথা পাটিয়া মাথার রক্ত জমিনে পড়লো। ওই রক্ত মাখা দিন আজকে আপনার আমার সামনে মিটিয়া যার নবীজির তরিকা আপনি আমি মানতে পারি আর না। মাথার রক্ত জমিনের মধ্যে পড়ে দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা দূর এক জায়গার মধ্যে গিয়া বইয়া আল্লাহর কাছে হাত উঠাইলার কইলা, ও দয়ার মালিক রব্বানা ইন্নী আশকু যুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাসি ইয়া আরহামার রাহিমিন। ওই লম্বা দোয়া নবীজি আল্লাহর কাছে করছেন, আল্লাহ এই দোয়ারে কবুল মঞ্জুর করিয়া একজন ফেরেশতা নির্দিষ্ট করিয়া দিয়া কইলা, যাও আমার বন্ধু মুহাম্মদের মাথার রক্ত জমিনের মধ্যে পড়ে, ও ফেরেশতা যাও যাও আমার বন্ধুরে গিয়া কইও ওই তায়েফ বাসিয়ে যে ব্যবহার করছেন, ওই তায়েফ বাসিয়ে যে মাত কথা করছেন, আমি আল্লাহ আরশে আজিম তাকিয়া সমস্ত শুনছি। ও ফেরেশতা যাও যাও আমার বন্ধু মুহাম্মদের যেই সময় যে জিনিসের প্রয়োজন লাগে ওই সময় এখানে তুমি গিয়া আদায় করিয়া দিও। একজন ফেরেশতারে আল্লাহ পাঠাইয়া দিলা, ওই ফেরেশতা আয়া নবীজির কাছে সালাম জানাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার যেই সময় যে জিনিসের প্রয়োজন লাগে আপনি মুহূর্তের ভিতরে আমারে জানাইবা, আপনি আদেশ করবা মুহূর্তের ভিতরে আমি আদায় করিয়া দিমু। ও ফেরেশতা কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারক থেকে রক্ত জমিনের মধ্যে পড়ে, একটা বার্তা আদেশ দেন ওই তায়েফের দো পার দেখানো করিয়া মুহূর্তের ভিতরে ওই তায়েফের সমস্ত মুশরিকিন হলরে ধ্বংস করিলেইমু। বারবার ওই ফেরেশতা কইলা, ইয়া রাসূলুল্লাহ একটা বার আদেশ দেন, একটা বার অর্ডার দেন, ওই তায়েফবাসী আপনার মাথার রক্ত জমিনের মধ্যে জড়াইছে। ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী একটা বার আদেশ দেন তায়েফের দো পার দেখানো করিয়া সমস্ত মুশরিকিন হলরে মাঝখানো ধ্বংস করিলেইমু। ওই সময় এখানে দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ও ফেরেশতা যাও যাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমারে দুনিয়ার জমিনে গজব হিসাবে পাঠাইছেন না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা জাহানের লাগিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমত হিসাবে পাঠাইছেন। ওই সময় এখানে নবীজি জানাইয়া দিতরা, ও ফেরেশতা যাও যাও আমার আল্লাহর কাছে গিয়া কইও আল্লাহ আমারে গজব হিসাবে পাঠাইছেন না রহমত হিসাবে পাঠাইছেন। যাও আমার আল্লাহর কাছে গিয়া কইও যদিও তায়েফবাসী আমার কথারে মানছে না, যদিও তায়েফবাসী ইসলাম ধর্মরে কবুল করছে না, যদিও তায়েফবাসী আমি মুহাম্মদের মাথার রক্ত জমিনে ফেলাইছে, আমি মুহাম্মদের কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই। ও ফেরেশতা যাও যাও আল্লাহর কাছে গিয়া কইও আমার আল্লাহ ওই তায়েফবাসীর কুলের মধ্যে এমন আওলাদ হল পয়দা করিয়া দিতা, এমন সন্তান হল পয়দা করিয়া দিতা যে তাই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আল্লাহ 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 কইতা। ও মুসলমান জাতিরা আপনার আমার খেও যদি চুল পরিমাণ কষ্ট দিলাই জব তক এখানোর বদলা লইমু না জানোর মধ্যে শান্তি পাই না। আপনার আমারে সামান্য যদি কেউ কষ্ট দিলাই যত সময় পর্যন্ত এখানোর বদলা লইমু না অত সময় পর্যন্ত পেটর খানি আপনার আমার হজম হয় না। অথচ নবীজির আদর্শের দিকে চাইয়া দেব, নবীজির মাথার রক্ত জমিনের মধ্যে পড়লো তবুও নবীজি বদদুআ দিলা না, বদদুআ না দিয়া নবীজি কইতরা ও ফেরেশতা যাও যাও আল্লাহর কাছে গিয়া কইও আমার আল্লাহ ওই তায়েফবাসীর কুলের মধ্যে এমন আওলাদ হল দিতা যে তাই দুনিয়ার জমিনের মধ্যে ইয়া আল্লাহ আল্লাহ কইতা কও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমরার আখলাক, আমরার চরিত্র, আমরা নিজের দিকে যদি চাই, আমি খানো আছি, আমি কিতা করিয়ার, আমার নবীর আদর্শ কিলা আসলো, আমার নবীর আখলাক কিলা আসলো, আমার নবীর চরিত্র কিলা খান আসলো, আমার চরিত্র তো সেই মোলা বানাইতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ উত্তম একটা আদর্শ দান করছেন। এই আদর্শরে আপনি আমি ফলো করতাম, ওই আদর্শরে আপনি আমি মানিয়া যাইতাম। নবীজির কতটুকু ধৈর্য ধারণ করছেন, নবীজি দ্বীনের দাওয়াত দিতে গিয়া, ইসলামের হুকুম আহকামাত তকল ফেলাইতে গিয়া কত কষ্ট করছেন, কিন্তু একটাবার বদলা চাইছেন না, একটাবার ইকানোর বদলা উল্টা কিচ্ছু চাইছেন না। আফসোসের বিষয়, কিন্তু আপনার আমার লগে কেউ যদি সামান্য মাঠ টানাটানি করে, সামান্য আমার দিলের মধ্যে যদি কষ্ট দিলায়, জবতক ইকানোর বদলা লইমু না, ইকানোর প্রতিশোধ লইমু না, শান্তি পাই না, রাতকুর ঘুম আয় না, পেটর খানি হজম হয় না। না রে ভাই, না না, ওইভাবে করলে এটা নবীজির আদর্শ হইতো নাই, নবীজির আখলাক হইতো নাই, নবীজির চরিত্রের মতো আপনি আমি চরিত্র বানাইতাম। সাহাবায়ে কেরাম হলর জিন্দেগির বাইদি সাইয়া দেখো, আফসোসের বিষয়, অভাব অনুটন ফুড়িয়া আমরা আল্লাহর হুকুম রে ছাড়ি, অভাব অনুটনের মধ্যে ফুড়িয়া আমরা আল্লাহর হুকুম আহকামাত হলডে ছাড়িয়ার দুনিয়াবি জিন্দেগিরে তরজিহ দেয়ার। কিন্তু সাহাবায়ে কেরাম হলর জিন্দেগির বাইদি সাইয়া দেখো, সাহাবায়ে কেরাম হলে না অভাবর বাই চাইছেন, না উপবাস তাহার হালতের দিকে চাইছেন, সব কুছ একদিকে কুরবান করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতারের মধ্যে দাঁড়াই গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার জিন্দেগিরে তরজিহ দেয়ার, দুনিয়ার জিন্দেগিরে মহব্বত করিয়ার, কিলা বেশ খাইতাম, কিলা বেশি কামাইতাম, কিলা বেশি টাকা উপার্জন করতে পারমু, বেশ পয়সা কিলা ইনকাম করতে পারমু, ওই দান্দার মধ্যে লাগিয়া রইছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। খালি বেশি খাইতাম, কিলা মোকাবিলা করতাম, অমুকে গাড়ি এখান লইলো, আমি দোকান লইয়া দেখাইতাম, অমুকে বিল্ডিং দোকান বানাইলো, আমি 3খান বানাইতাম। এই মোকাবিলার মধ্যে পড়িয়া, ওই লোভ লালসার মধ্যে পড়িয়া আছি। আল্লাহ কইরা হাত্তা জুরতুমুল মাকাবির, ওই যে মোকাবিলা করতে 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 শেষ মুহূর্তে কবরের মধ্যে, হাত্তা ইহা তককে জুরতুমুল মাকাবির, ওই কবরের মধ্যে গিয়া পৌঁছে যাইমু। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এক আল্লাহর বান্দারে খোয়া হইছিল যে তুমি অন্তাকি আটি আটি যতখান জায়গা যাইবাই, যতখান জায়গা আটিয়া তুমি যাইতে পারবা, অতখান জায়গার জমিন তোমারে মালিকানা সমঝাইয়া দিলেইমু। ও আল্লাহর বান্দা লোভ ও লালসার মধ্যে পড়িয়া আটা শুরু করছে, বহুত জায়গা আটিয়া গিয়া চাইয়া দেখছে ফিরিয়া, ইয়া অতখান জায়গার মালিক আমি হয়ে গেলাম নি, তে তো আটিয়া লাভ নাই, দৌড়িয়া যাই না, আরো বেশি মালিক হইতাম পারমু। ও আল্লাহর বান্দায় আরো স্পিডে দৌড়ানি শুরু করছেন, বহুত দূরই গিয়া ফিরিয়া চাইয়া দেখছেন, চৌকে টাই করের না, অত জমিনের মালিক আমি হয়ে গেলাম নি, তে আরো একটু স্পিড বাড়াইয়া দৌড়াই, আরো বেশি জমিনের মালিক হইমু। আল্লাহর বান্দায় আরো স্পিডে দৌড়ানি শুরু করলা। হঠাৎ আফসোস, রাস্তার মধ্যে, ওই জঙ্গালের মধ্যে, আলির মধ্যে উষ্টা খাইয়া পড়িয়া আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে গেছেন। গেলানি হাত্তা জুরতুমুল মাকাবির, বেশ খাইতাম, খাইতে 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 ইহা তককে কবর পর্যন্ত গিয়া পৌঁছে গেলাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই সফর মধ্যে, এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে আপনার আমার লগে অনেক মানুষে উঠা বসা করছেন, আজ দুনিয়ার জমিনের মধ্যে নাই। এখানে মাঠ ঠিক নি, অনেক মানুষের লাগে হোটেলে বইয়া চা খাইলা, বাড়ির মধ্যে বইয়া গফ করলা, বাজার আটো চলাফেরা করলা, ব্যবসা বাণিজ্য করলা, আজ নাই, দুনিয়ার জমিন ছাড়িয়ে বিদায় হয়ে গেছেন। এমন একটা সময় আইব, এই সময় আপনিও যাওয়া লাগবো, আমিও এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবো। ওই যে ছোট জিন্দেগি ওখান দিয়া আল্লাহ ওই জিন্দেগি ওখানোর কসম খাইয়া কইছেন, 4 সিফত যদি থাকে না তাহলে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাইবা। এই যে পুঞ্জি যেখান আল্লাহ দান করছেন, 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, ওই যে জিন্দেগি যেখান দিছেন,
ওখানে দিয়ে আমরা ব্যবসা করতাম, ওখানে দিয়ে আমরা কামিয়াবি হাসিল করতাম, আল্লাহর ইবাদত করিয়া যাইতাম। আর যদি এখানে আমরা খামর মধ্যে লাগাইতাম পারি না, আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইতাম পারি না, দুনিয়া বেশ খাইতাম, বেশি উপার্জন করতাম, টাকা পয়সা কিলা বেশি ইনকাম করতাম, ওইভাবে যদি লাগিয়া থাকি, আমার দুস্থ কালার বুজুর্গ হল আল্লাহ তাবারক তাআলা আপনার আমার সম্মানী বানাইছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমার আমলের কারণে, আপনার আমার বদাখলাকর কারণে জাহান্নামের গাড়া, আমরা ঠিকানা জাহান্নামের গাড়া বনে যাইব। আমার দুস্থ কালার বুজুর্গ হল এর কারণে হর অবস্থাত আমরা আল্লাহর কাছে জাহান্নাম তাকি ফানা চাইতাম, জাহান্নাম তাকিয়া ফানা চাইতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে আল্লাহর হুকুম আহকামাত হল মাননে ওয়ালা বানাইয়া দিতা হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ কালার বুজুর্গ হল এই আমরা দিনরাতপুর আনোয়ারুল উলুম আজিজিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ সারার মেহনত মুজাহিদায় এই দিনই এক প্রতিষ্ঠান আছে। আল্লাহ তাবারক তাআলা আওলাদ হল দিছেন, ইতারও একদিন সওয়াল জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবো। নিয়ামত হিসাবে আল্লাহ আওলাদ দিছেন, 5টা 6টা 7টা আওলাদ হল দিছেন। ইতারে সুশিক্ষায় শিক্ষিত করতাম, কোরআন পড়নে ওয়ালা বানাইতাম। আমার দুস্থ কালার বুজুর্গ হল এই দুনিয়ার জমিন যেদিন ছাড়িয়া যাইবাই, এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবাই, ও সময় এখানে মসজিদের ইমাম সাহেবরে ডাকিয়া আনা লাগতো না। ইমাম সাহেব আমার আব্বারে গোসল খান্তা দেওয়াইয়া দিন, আমার আব্বার জানাজার নামাজ খান্তা পড়াই না আইয়া, ওইভাবে গাঁও মসজিদের ইমাম সাহেবরে গিয়া খোয়া লাগতো না, আরব বাড়ির মেসাবরে গিয়া খোয়া লাগতো না। প্রত্যেকে ইরাদা রাখুন না আমার একটা ছেলে কোরআনের হাফিজ বানাইতাম, আমার একটা ছেলের কোরআনের আলিম বানাইতাম। আমার দুস্থ কালার বুজুর্গ হল মানুষে মনে করেন মেসা বকলার মনে হয় কোনো অস্তিত্ব নাই, এরা চলেন কিলা ফিরেন কিলা দেখবা ইলাও কোনো বাইন আছেন, তানে যদি গিয়া এখন মিলে ভাই আপনার ফুয়াটা মাদ্রাসা দিলেন না, মাদ্রাসাত পড়িব, আপনার ফুয়াটার জেহেনও বহুত বালা, ব্রেইনও বালা, পড়িয়া আলিম বনে যদি তুমি মারা যাইবা যে সময় তোমারে মাটি দিব, ও ভাইয়া কইবা হুজুর বড় দুঃখ লাগে, এইগুলো ভবিষ্যৎ আছে, ইকে খাইব কিলা বাঁচব কিলা, ও একটা চিন্তা জেহেনের মধ্যে আই যায়। কিন্তু ও ভাইয়া আবার মেসা বকলের এখন হুজুর আপনারা এটা অত খানি খাইন কিলা, বিয়ানে একবার দাওয়াত, মাদানে একবার দাওয়াত, বিয়ালে একবার দাওয়াত, অত খানি খাইন কিলা, মেসাবর বেলায় কইতরা অত খানি আপনি খাইন কিলা অত দাওয়াত, কিন্তু তান ফুয়ারে মাদ্রাসাত দেবার কথা কইলে হয় আমার এগুলো ভবিষ্যৎ কিলা চলবো। মানুষে মনে করে যে নয় মেসা বকলার মাদ্রাসাত পড়িলেই তার আর কোনো, সব মানুষে নাই, কিছু মানুষের জেহানের মধ্যে এই বেমারটা হামাই গেছে যে মাদ্রাসাত দিলে মনে হয় এগুলোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাইব। এমন কোন মেসাব আছেন দেখাইন যে হকানিভাবে মাদ্রাসা পড়িছেন, কোরআনের আলিম বনছেন, কোরআনের হাফিজ বনছেন, আর শেষে গিয়া তাইন মানে দুনিয়ার জিন্দগি তো কামিয়াব নাই, আর আখিরাতের জিন্দগির মধ্যেও কামিয়াব নাই। কোন মেসাব আছেন একজন দেখাইতে পারবানি? আল্লাহ তাবারক তাআলা উলামায়ে কেরামগুলোর সম্মান আগেও আসলো, এখনো আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা উলামায়ে কেরামগুলোর ইজ্জত ও মর্তবা কিয়ামতের ময়দান পর্যন্ত রাখবা। মানুষ হাসরের ময়দানে যে সময় পরিশানির মধ্যে পড়ব, হাহাকার সৃষ্টি হয়ে যাইব, ওই সময় উলামায়ে কেরামগুলোর দ্বারা যাইব। এখানেও শেষ নাই, যেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি মানুষগুলোর লগে জান্নাতি মানুষরে দেখা দিবা, জান্নাতি মানুষগুলোরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইবা সালুনি, তুমি তেন আমারে জিজ্ঞাসা করো, আমার কাছে সওয়াল করো, তুমি তেন কিতা চাও। তখন মানুষ অবাক লাগি যাইবা, আল্লাহ সব নিয়ামত হল দিলা, আর কিতা নিয়ামত আল্লাহর কাছে খুঁজিতাম। ও সময় খানো মানুষ উলামায়ে কেরামগুলোর দ্বারা যাইবা, গিয়া জিজ্ঞাইবা যে আমরা আল্লাহর কাছে আর কিতা চাইতাম। ও উলামায়ে কেরাম হলে কইবা যাও একটা জিনিস রইছে আল্লাহর দিদার, আল্লাহর দেখা, ও নিয়ামত খান্তা বাকি রইছে। উলামায়ে কেরাম হলের পরামর্শ হয় সারা জান্নাতি হলে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার বাকি রইছে, ও নিয়ামতর লাগি আল্লাহর কাছে খুঁজাইবা। লম্বা ওয়াকিয়া এইদিকে আমি যাইয়ার না, শুধু ওখান বুঝাইতাম সেইয়ার যে মাদারিস সকল আলহামদুলিল্লাহ আমরা এটা এলাকাত আছে, আমরা এলাকার বাইরে আছে, সব হর অবস্থা হর একেবারে চেষ্টা রাখতাম। আমি যখন মারা যাইমু আমার জানাজার নামাজ আমার সন্তানে পড়াইতো, আমি যখন মারা যাইমু আমার গোসলটা আমার সন্তানে দিত, আমি মা যেই সময় মারা যাইমু আমার মেয়ে আমার গোসল দেবাইতো, আমার মেয়ে আমার দারবাইয়া কোরআন তিলাওয়াত করতো। আজকে মাসাজিদ ওগুলোর মধ্যে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়, আপনি আপনার মেয়েরে কিতার লাগি কোরআন পড়নে ওয়ালি বানাইতে পারেন না, কারণ এই যে দিনই শিক্ষার থেকে আমরা পিছনে হটে গেছি, যার কারণে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত আর বঞ্চিত হইয়ার। কারণ এই একটা মেয়েরে কোরআন পড়নেওয়ালা বানাইয়া তুই যাইন, যদি কোরআন পড়ে যদি মা তুমি যে এই সময় মারা যাইবাই, এই সময় আরক বাড়িতে সুগরি গুয়া নিয়ে গোসল দেওয়ানি লাগতো নয়, আপনার মেয়ে গোসল দেওয়াইব। আরক বাড়িতে সুগরি আনলে তাই জানা হিসাবে গোসল দেওয়াইব ঠিক, কিন্তু
এক ফুটা চকুর পানি আইতো না। আপনার মেয়ে যেই সময় আপনারে গোসল দেওয়াইব, বাবা যেই সময় আপনার ছেলে আপনারে গোসল দেওয়াইব, যারে যারে চকুর পানি ছাড়িব, ওই চকুর পানি নাকর আঘাত আইবার আগে আগে আল্লাহর কাছে ওই চকুর পানির ফুটা খান্তা কবুলে মঞ্জুর হয়ে যাইব, কবুলে মঞ্জুর হয়ে যাইব। এই দোয়ারে আল্লাহ কবুলে মঞ্জুর করবা। ওই বাচ্চা খান দিব, ওই বাচ্চা খান দিব আর কইব ছোটবেলা আমার মার বাপে বহুত কষ্ট করিয়া ফালিয়া বড় করছেন, আল্লাহ আপনার কুদরতি আতর মুটির মধ্যে আমার মার বাপরে লইলাও। এই দোয়ারে আল্লাহ কবুলে মঞ্জুর করবা। আমার দুস্থ খালার বুজুর্গ খাল এর কারণে সারা আমরা মনে মনে আমরা ওখানে ইরাদা রাখতাম, আমার একটা সন্তানকে কোরআনের হাফিজ বানাইতাম, আমার একটা ছেলেরে কোরআনের আলিম বানাইতাম, আমার একটা মেয়েরে কোরআন পড়নে ওয়ালি বানাইতাম, নামাজ পড়নে ওয়ালি বানাইতাম। আমি একজন আদনা মানুষ। আজ থেকে লিয়া প্রায় 3 মাস আগে আমার মা, প্রায় আপনারা সবাই জানেন, মা মারা গেছেন। যেই সময় আমার মার জানাজার সামনে আমি উবাইছি, 1 তাকবীর 2 তাকবীর দিছি, আমি আমার পুরা শরীর একদম স্তব্ধ হয়ে গেছে, মানে আওয়াজ আর না বার হইয়া। কত আফসোস লাগে, আহারে দুনিয়ার জমিন থেকে আমার মা বিদায় হয়ে গেলা, মা বলি আর খারা ডাক দিমু। ওইভাবে বিত্তর খাফিয়া উঠিছে। আশা ভরসা আল্লাহর কাছে, আমার এই চকুর পানি আল্লাহর কাছে কবুল মঞ্জুর হইব। তদ্রুপ আমরা সারাই যদি আমরা একটা আওলাদ রে কোরআনের হাফিজ, কোরআনের আলিম বানাই, মসজিদের ইমাম সাহেবরে ডাকিয়া নিয়ে জানাজার নামাজ পড়ানি লাগতো না। আপনার সন্তান যেই সময় সামনে উবাইব গিয়া পুরা শরীর একদম স্তব্ধ হয়ে যাইব, ওই সময় এই সন্তান, ওই ছেলে, ওই ফুয়ায় যে সময় চকুর পানি ছাড়ি ছাড়ি জানাজার নামাজের তকবীর দিব, এই তকবীর দেওয়ার লগে লগে চকুর পানি পড়ব। চকুর পানি না করা তাইবার আগে আগে আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয়ে যাইব। আমার দুস্থ হলার বুজুর্গ হল সময় আজি গেছে হিসাবে আমি আর আগে দিয়ে যাইতাম না সাইয়ার। আর আমি আপনারা লাগি দোয়া করবো, আপনারাও খাস করি আমার লাগি দোয়া করবা। মাত কথার লম্বা না করি অনুরোধ শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين. برحمتك يا رب.